তো বন্ধুরা, সকাল সকাল রান্নার জোগাড়টা করে রাখছি, তারপরে আমার ছেলেকে আনতে যেতে হবে। তো আজকে রান্না করব পুঁই শাক, আলু, কুমড়ো দিয়ে একটা তরকারি, মাছের ঝাল আর পাতলা করে মসুর ডাল। তো এই আজকে মেনুতে থাকবে। মেনুটা আপনাদের সাথে দেখাতে পারি না, কেন বলেই দিয়েছি রান্নার জায়গাটা ছোটো বলে, সেই জন্য আপনাদের জাস্ট মুখে বলে দিই। যেদিনকে পরিস্থিতি হয়তো হবে সেই দিনকে আপনাদের সাথে সব রকম শেয়ার করবো, জাস্ট এখন মুখে বলে দিচ্ছি। তারপরে রেডি হয়ে গেছি ছেলেকে আনতে যাব বলে। জোগাড় একটু রান্নার জোগাড়টা করে গেলে তখন তাড়াহুড়ো করে ছেলে এসে খাবে করবে, আর করতে পারবো না, সেই জন্যে রান্নার জোগাড়টা করে নিচ্ছি। পুঁই শাক কাটা হয়ে গেছে, কুমড়ো কাটা হয়ে গেছে, ঝিঙে কাটা হয়ে গেছে, এবার জাস্ট আলুটা কাটছি। এই যে দেখুন আলুটা, জাস্ট এই যে আলুটা কাটছি। আলুগুলো বস্তাতে থাকে তো বড্ড খারাপ হয়ে যায়। বেশি না, 4-5টা মতো আলু দেবো। ছেলেদের ভাবছি আলু ভাতে দেবো, ওরা তো হয়তো খাবে না। সব আলুগুলো দেখছি খারাপ। মাছটা ধুতে যাব, মাছটা এখনো ধোয়া হয়নি, মাছটা ধুয়ে নিই। 9টা বাজতে চলে, এই আলুটা কেটে আবার মাছটা ধুতে যাবো। সবজিটাও ধুয়ে নিয়ে আসবো, মাছটাও ধুয়ে নিয়ে আসবো। এই যে দেখুন মাছ, এই যে মাছের মাথা, মাছ, আরে তো চলুন। আর এইখানে দেখুন এই যে আছে পুঁই শাক আছে, ঝিঙে আছে, কুমড়ো আছে, আলু আছে। তো চলুন ধুয়ে নিয়ে আসি। বন্ধুরা, মাছটা ধোয়া হয়ে গেছে, মাছে নুন হলুদটা মাখিয়ে নেব। প্রথমে তো হলুদ দিচ্ছি, তারপরে নুনটা দিয়ে দেবো। নুন হলুদটা মাখিয়ে নিয়ে চলে যাবো, স্কুলের টাইম হয়ে গেছে। হাতটা সাবান দিয়ে দেবো, দিয়ে ছেলেদের আনতে চলে যাবো। মাছের মাথাটা যে ছোটো হয়েছে, চারা মাছও এনেছি। ছেলেরা চারা মাছ খেতে চায় না বলে ছেলেদের জন্য এই কাটাগুলো। কটা বাজে দেখুন, ও 9টা 19 বাজে বন্ধুরা। তো হাতটা সাবান দিয়ে আসি, চলুন। মাছটা আবার ঠিক করে রেখে দিয়ে যেতে হবে, দরজা বন্ধ করে, নাহলে বিড়াল ঢুকবে আবার। সে চালটা ভেজাবো। তো চলুন হাতটা সাবান দিয়ে আসি। তো চলুন বন্ধুরা, চালটা বের করে নিই।
চালটা ভিজিয়ে রেখে দিয়ে যাব। এরকম বাটি 3 বাটি চাল নিলেই, ছোট কন্টেনার এটা, এই এরকম কন্টেনার ছোট, এরকম 3 বাটি নিলে আমাদের দুবেলা হয়ে যায়। ছেলেদের একটু স্কুলে তো কিছু সকালবেলা খেয়ে যায় না বলে ওই জন্য এই চালটা 3 বাটি চালটাই নিলে একটুখানি ভাত যদি থাকবে, সন্ধেবেলা একটুখানি গরম করে খাইয়ে দিই, বা যেদিনকে হয়তো খেতে চাইলো না গরম ভাত করে দিলাম, সেদিনকে একটু গোবিন্দভোগের চাল বসিয়ে দিই, গোবিন্দভোগের চাল বসিয়ে দিই। মা বললো সাবধানে চাপা দিতে। সাবধানে চাপা দিয়ে দিয়েছি। তো চলুন চালটা ধুয়ে নিই। ছেলেদের দুটো আলু ভাতে দিয়ে দেবে, কেন ওরা যদি শাক দিয়ে না খেতে চায় তখন ব্যাস আবার কেলেঙ্কারি হবে। চালটা ধুয়ে থাকলে একটু নরম হয়ে যাবে, ভাতের চালটাও কম মানে হবে, আর গ্যাসটা কম, মানে ভাতের চালটা তাড়াতাড়ি হয়ে যাবে, এইটাই আর কি বলতে চাইছি। আমার শাশুড়ি তো রেশনের চাল একবার ফুটিয়ে রেখে দিল, নিভিয়ে দিল, আবার যখন একটু নরম হয়ে গেল ভাতটা আবার একটুখানি করে দিল। সকালে এমন বৃষ্টি এসেছে, আমি আজকে 5টা তখন উঠেছি, এমন বৃষ্টি এসেছে মনে জানি বৃষ্টি হয়তো হবে, কিন্তু হবে না। বৃষ্টি হলো না। আর আমাদের টোটো দাদা এখানে দাঁড়িয়েছিল, ও প্রতিদিন বেড়ায় সকালবেলা, ও প্রতিদিন বেড়ায়, মানুষে ফোন করে দেয়, আমরা এখানে উঠে পড়ি, ও এটা দিয়ে আসে। চালটা ভিজিয়ে রেখে গেলাম। বন্ধুটা ফোন করছে, বন্ধুরা এখন রাখি, আবার স্কুলে গিয়ে কথা হবে।